দেশেরই মেয়ে। পত্রিকার 22তম বর্ষ, 3য় সংখ্যা। মৃদুল কান্তি ধর। নিবেদিতা স্বামীজির সঙ্গে পাশ্চাত্যে যাচ্ছেন, কিন্তু তখনই তাঁর আন্তঃরাজ্যে কত পরিবর্তন হয়ে গেছে। তিনি কতটা যে এই দেশের হয়ে গিয়েছিলেন তার কিছু স্বতঃস্ফূর্ত অনুভূতির কথা ব্যক্ত করেছেন তাঁর চিঠিতে। 27শে জুন 1899 তারিখে লেখা সেই চিঠির কিছু অংশ আমরা দেখব প্রব্রাজিকা শ্রদ্ধাপ্রাণা মাতাজির অনবদ্য অনুবাদ থেকে। জাহাজ যখন সিলনের পূর্ব তট ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল, তখন নিবেদিতার মনে হচ্ছিল আজ রাতে সমুদ্র যেন অস্ফুট স্বরে উচ্চারণ করছে একটি নাম। সে নামটি হল সীতা। যখন বড় একটা ঢেউ জাহাজের গায়ে আছড়ে পড়ে, ধ্বনি ওঠে, জয় সীতারাম, সীতারাম, জয় জয় জয়। ধীরে সে সুর দূরে আরও দূরে মিলিয়ে যায়। ভারতমাতা আমাকে তাঁর আপন সন্তানের মতো গ্রহণ করে আমার কাছে তাঁর অবগুণ্ঠন মুক্ত রূপটি মেলে ধরেছেন। সাধারণ মানুষের জীবনের অংশভাগী হওয়ার অনুমতি দিয়েছেন। কত যে দয়া করেছেন আমায়। নিজের দারিদ্র্য অথবা পূজা পাঠ কিছুই আমার দৃষ্টি থেকে লুকিয়ে রাখেননি। সুতরাং এই মাতৃভূমির চরণে আমার ভালোবাসা আর ভক্তি পুষ্প নিবেদন করি। প্রার্থনা করি আমাকে যেমনভাবে তিনি গ্রহণ করেছেন তেমন করে তাঁর আরও অনেক বিদেশি সন্তানকে তিনি আপন করে নিন। অযোগ্য আমার ওপর তাঁর অপার মাতৃস্নেহ যেমন বর্ষিত হয়েছে, তেমনি তাদের উপরও বর্ষিত হোক। ভারতবর্ষকেই নিবেদিতার তখন মাতৃভূমি বলে স্থির বিশ্বাস হয়ে গেছে। ভারতের মঙ্গল তাঁর মঙ্গল, ভারতের অমঙ্গল তাঁর অমঙ্গল। এর প্রায় 2 বছর পর নিবেদিতা তাঁর ভারতের প্রতি ঋণের কথা স্মরণ করে একটি চিঠিতে লিখেছিলেন, ধন্য ভারতবর্ষ, কি অশেষ ঋণী আমি তার কাছে। আমার মধ্যে এমন কিছু যোগ্যতা আছে কি যা আমি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তার কাছে পাইনি? নিবেদিতা ভারতের কাজের জন্য অর্থ সংগ্রহ করতে আমেরিকা গিয়েছেন। রিজলি ম্যানরে স্বামীজি আছেন, নিবেদিতাও আছেন। এখানেও স্বামীজির নানানভাবে নিবেদিতাকে শিক্ষা দেওয়া, ভারতীয়ভাবে শিক্ষিত করে তোলা অব্যাহত ছিল। তিনি একদিন মার্গটকে বললেন, দেখো, শ্রীরামকৃষ্ণ প্রতিদিন সকালে বহুক্ষণ ধরে শিবগুরু, মহাকালী অথবা সচ্চিদানন্দ এইসব নাম করতেন। সব সময় বলবে দুর্গা দুর্গা। এই নাম তোমাকে সকল বিপদ থেকে রক্ষা করবে। তারপর হঠাৎ উত্তেজিত হয়ে স্বামীজি বলে উঠলেন, আর দেখো, শুধু প্রার্থনা করা নয়, তাকে জোর করে ওটা পূরণ করাতে হবে। মার কাছে ওসব দিনহীন ভাব চলবে না। বাগবাজার পল্লীতেও নিবেদিতার দেখার সৌভাগ্য হয়েছিল মায়েরা কি শ্রদ্ধা আর বিশ্বাসের সঙ্গে এই দুর্গা নাম উচ্চারণ করতেন। এই দুর্গা নাম নিবেদিতার জীবনে মন্ত্রশক্তির মতো কাজ করত। তারপর রিজলি ম্যানর ত্যাগ করারও সময় এসে গেছে। এই সময়কার একটি ঘটনা মিস ম্যাকলাউডকে পরে চিঠিতে লিখেছিলেন নিবেদিতা। মিসেস বুল আর নিবেদিতার মাথায় হাত রেখে স্বামীজি বলেছিলেন, শ্রী রামকৃষ্ণ আমাকে যা দিয়ে গিয়েছিলেন তা আমি তোমাদের দিলাম। এক নারীর কাছ থেকে যা এসেছিল তা আবার 2 নারীকে আমি ফিরিয়ে দিলাম। অর্থাৎ শ্রী রামকৃষ্ণ যা তাঁকে দিয়েছিলেন তা এসেছিল স্বয়ং জগজ্জননীর কাছ থেকেই। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।